প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। আর আজকে আমরা যে সম্পাদ্যটা আঁকবো সেটা হচ্ছে সাধারণ গণিতের 143 পৃষ্ঠায় একের ঘ নাম্বারটা। একের ঘ নাম্বার কি আঁকবো? যে বলছে দুটি কোণ দেওয়া আছে 60, 45 এবং 45 কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বিপরীত বাহু এটা একটু জটিল না, বুঝতে পারলে তো সহজ, বুঝতে পারবে। দেখো আমি দুটি কোণ নিচ্ছি আর একটা 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য নিয়েছি। আমি একটু বড় নিয়েছি বাহুটি, কারণ আমার রুল কম্পাস গুলো বড় বড়। দেখো তো আমাকে প্রথমে 45 এবং 60 আঁকতে হবে। তার আগে আমাকে একটা রেখা নিতে হবে, যে কোনো এই তো এখানে নেই, যে কোনো একটি রেখা টানবো। হ্যাঁ, যে কোনো রেখা AX থেকে, যে কোনো রেখা AX থেকে, সরি রেখা না, রশ্মি, যে কোনো রশ্মি AX থেকে যে বাহু 5 সেন্টিমিটার দেওয়া আছে সেটা আগে কেটে নেব। এটা কেটে নেব। এটা B বিন্দু, এটা 5 সেন্টিমিটার A। এখন যে কাজটা করব সেটা হলো 60, 45 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তো প্রথমে 60 হলো ব্যাসার্ধের সমান চাপ নিলেই 60 হয়ে যায়। ব্যাসার্ধের সমান চাপ নিলেই 60 কোণ হয়ে যায়। আর এটা চাঁদার সাহায্যেও আঁকতে পারো, রুল কম্পাসের সাহায্যেও আঁকতে পারো। সেটা হলো এটাতে লম্ব আঁকতে হবে। এটা চাঁদার সাহায্যে 90 হতে গেলে এটাতে লম্ব আঁকতে হবে। এরকম চাপ নিতে হবে, এখানে চাপ নিতে হবে, দিতে হবে। হ্যাঁ, লম্ব হয়ে গেল। এটা অর্ধেক করলে 45 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি। আর এই 45টার অর্ধেক করতে হবে। এটাকে অর্ধেক করার নিয়ম হচ্ছে এখানে পিন রেখে বা একই ব্যাসার্ধ আছে অথবা তার থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে পিন নিয়ে চাপ, আবার একই চাপ এখানে দিলে অর্ধেক হয়ে যাবে। নড়ে গেল না স্কেলটা? তো বানায় না চাপ। এখন এটা 45 ডিগ্রি কোণ আছে আর এটা 60। তো আমাদের প্রথমে দুটি কোণ আঁকবো। একটা হলো 60 তো জানোই, এটা ব্যাসার্ধের সমান চাপ, যতটা ততটা। এখানেও 60 আঁকবো, যতটা ততটা। কেটে নিলাম। এটা প্রথম কোণ দুটি আঁকবো। যেহেতু বিপরীত বাহু, এটা আঁকার কৌশলটা একটু ভিন্ন, তোমাদের এটা মনে রাখতে হবে। এটা কিভাবে আঁকবো? এইভাবে চাপ দেব, আবার এখানে পিন রেখে এভাবে চাপ দেব। এই দুটি রেখা আমরা PQ দিচ্ছি। তাহলে AQ BQ দুটি কোণ আঁকলাম। এটাও 60, এখানেও 60। তারপর আমাদেরকে এই 60 ডিগ্রির সাথে আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা 60 ডিগ্রির সাথে আমাদের কি করতে হবে? 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 45 এর জন্য আমরা ব্যাসার্ধের মাপ নিচ্ছি, ও একই ব্যাসার্ধের। আর এখান থেকে আমাকে 45 ডিগ্রি নিতে হবে। পিন এখানে রেখে এভাবে চাপ দিবে, আবার এখানে পিন রেখে এখানে চাপ, তাহলে হয়ে যাবে এটা 45 ডিগ্রি। এখন দেখো আমি যদি এটা যোগ করে দেই, যোগ করে চলে গেছে। এটা 45 ডিগ্রি যোগ করে দিই। এটা 45 হলে দেখো জেড হচ্ছে, জেড এই কোণটিও হবে 45 ডিগ্রি। আর এর বিপরীত বাহু এই। তাই দুটি কোণ আর 45 ডিগ্রির বিপরীত একটা বাহু 5 সেন্টিমিটার দেওয়া আছে। এই বাহুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার এখানে আমি 5 সেন্টিমিটার রেখে এখানে 60, তারপর 60 এর সাথে আবার 45, তাহলে বিপরীত কোণের বিপরীত বাহুটা আমরা পাবো। এভাবে আঁকতে হবে। আশা করি তোমরা বুঝছো। অঙ্কনটা যেভাবে করলাম প্রথম থেকে তোমরা আবার এটা প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবে। ABC, সরি আমি এখানে C দেইনি, এটা PQ, এটা আর দিতে পারি নাম করো। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝছো তোমরা নিঃসন্দেহে।